সাং সু কি সরকার রোহিঙ্গা মুসলিমদের উপরে বুলডোজার চালিয়েছে। আমার একজন উস্তাদে মোহতারাম দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় হাদিসের উস্তাদ, আমি তেনাকে পার্সোনাল জিজ্ঞেস করেছিলাম, आप तो सफर में जाते हैं म्यांमार, तो वहां का मुसलमान का हालत कैसे? तो उन्हीं बोलें जंगली जैसा है, ना उनके पास कुरान का तालीम है, ना दीन का तालीम है, ना दुनिया का तालीम है। এটা না থাকার কারণে না তারা ইসলামের কোনো উপকার করতে পেরেছে, না তারা কোরআনের কোনো উপকার করতে পেরেছে। তাদের চোখের সামনে মসজিদ ভেঙেছে, তারা বসে হেসেছে। আমি যখন গুজরাটে পড়ি তখন একটা ভূমিকম্প হয়েছিল গুজরাটে, মারাত্মক। আমার মনে আছে দিনটা কিন্তু শুক্রবার, তারিখ আর সালটা আমার মনে নেই, ইউটিউবে সার্চ করলে পাবেন তারিখ আর সাল। গুজরাটে মারাত্মক, কচবুজ জায়গাটার নাম হচ্ছে কচবুজ, সেখানে ভূমিকম্প। আমি তখন, আমার মনে পড়ে, আমরা মাদ্রাসায় পড়ি, ক্রিকেট খেলাচ্ছি ফজরের নামাজের পরে জুম্মার দিনে, পুরো বিল্ডিংটা সাপের মতো হিলছে। আমরা মনে করছি যে সবাই মনে করছে আমাদের ব্রেন ঘুরছে, শরীর খারাপ, কিন্তু তারপরে দেখছি সব লড়ছে, গাছপালা মারাত্মক হয়েছিল, জমিনের মাটিকে ওপরে তুলে দিয়েছিল কচবুজে, অনেক লোক মারা গেছে, বড় বড় বিল্ডিং মাটির নিচে চলে গেছে। তারপরে সেখানে সার্ভে হলো কাদের? মৌলবীদের। মৌলবীরা গেল এই জায়গায়, কত মানুষের ক্ষতি হয়েছে দেখতে গেল। সেখানে গিয়ে খবর কি পেয়েছে জানেন? মুসলমান তো তারা ছিল, মসজিদ ছিল, মসজিদে নামাজ কেউ পড়ত না, মসজিদের দেওয়ালে বসে মদ পান করত, ছাগল বানত মসজিদের পাশে। আমাদের দেশের লোক, আপনাকে দেখিয়ে দেবো, মুসলমান এত গুমরা, কবরস্থানে নিয়ে গিয়ে ছাগল বেঁধে দিয়ে আসে। ঠিক বললাম না ভুল বললাম? মায়েরা যারা আছেন শুনেলেন, যারা কবরস্থানে ছাগল বাঁধেন, গরু বাঁধেন, এর থেকে বড় পাপ আর কিছু নাই। আমাদের মুসলিমদের যুবক, আমি আপনার জেলার লয়, বর্ধমান জেলার কথা বলছি, তাস খেলাচ্ছে কবরস্থানের ভেতরে ঢুকে, তাস খেলায়, গাঁজা খেয়েছে, মদ খেয়েছে। বড় কষ্টটা কোথায় জানেন? গত পরশু রাত্রে, কালকে রাত্রে এখানে ছিলাম, পরশু আমি মালদা থেকে বাড়ি ফিরেছিলাম জলসা করে, এই রোডের ওপর দিয়ে গেছি, আমি ধুলিয়ানে দাঁড়িয়েছি চা খেতে, 5টা মুসলিমদের ছেলে, একজন আমাকে জড়িয়ে ধরিয়ে ফেললো, আমাকে গিয়ে ফরজ গোসল করতে হয়েছে, ফুল মদে প্যাকটা। মৌলী সাহেব ভালোবাসি, শালা মাতা আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসতে রাখে, আমরা আর জান্নাত পাই? কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ ওইটাই তো, এই জলসাই যাচ্ছি, ভাগ্যিস এরা দরজাটা বন্ধ করে রেখেছিল, এইখানকার কমিটির ছেলেরা দরজাটা লাগিয়ে রেখেছিল, কেউ ঢুকতে দেয় নাই, না হলে খালি দেখতে পেতেন। এমন এমন ছেলে ফটো তুলছে, কি বুঝলেন, এমন এমন ছেলে, শুয়োরের মতো চুল কেটেছে, ভালো কিন্তু আমাকে বাসে। কথাটা বুঝতে পারেননি? আমি আপনাকে বুঝাচ্ছি, এটা মজাক নয়। আপনি মুখে বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কিন্তু আপনার আখলাক না চেহারায় আছে, না আখলাকে আছে, না চরিত্রে আছে। আপনার থেকে বড় নবীর দুশ্মন কেউ হতে পারে? যে ছেলে বলছে আমি মুসলিম, সেই ছেলে মদ পান করছে, আর আমাদের মতো মৌলবীকে বলছে দোয়া করবে, তোর জন্য দোয়া বের হবে, নাপাক করে দিলে আমাকে টিপে ধরে। আমি বাড়িতে গিয়ে গিন্নিকে বললাম, ও গিজারের সুইচটা টিপো, আমি জামা খুলছি, গোসল করব। বউ সন্দেহ করবে না? করবে না? হুজুর রাতের বেলায় জলসা করে আসছে, এখন কি গোসল করবে? আমি বললাম, ওগো মাতাল টিপে ধরে এলো, আমি কোথাও যাই না। আপনারা হাসছেন যে আপনাদের বউরাই খালি সন্দেহ করবে। আল্লাহর নবীর বিবি আয়েশা সন্দেহ করেছিল। দেখেন, আমার বাবাজি বলে দিলেন, আমার মা বোন বড় দুর্বল। আমি বিবিকে বললাম, জড়িয়ে ধরেছে মাতাল, মদখোর, জামাগুলো সার্ফ দিয়ে খুনি ভিজাও, কষ্ট লাগে। যে বোতলটায় পানি আছে, এটাই যদি মদ থাকে, এটা স্পর্শ করার শরীয়তে হারাম। এই মদের, এই বোতলটাই মদ থাকলে স্পর্শ করা হারাম, আর মুসলমান ভেতরে ঢালছে। তোমার শরীরটা কেমন হবে তুমি চিন্তা করো, যদি বোতলটা স্পর্শ করা হারাম হয়, তুমি পান করেছো। আজকে এডুকেশন আর শিক্ষা না থাকার কারণে, আপনারা বলুন তো, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা কি কথা বলে না? ফরজ।
আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এই থানাটা নবগ্রাম থানা তো, না না, নলহাটি থানা, এত কাছে কাছে পাল্টি যাচ্ছে। যাই হোক, পুরো নলহাটি থানায় যতগুলো মুসলমান আছে 100 জনের মধ্যে 80 জনের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? 80 জনের কাছে। বাবাজি বলছেন তার থেকেও বেশি। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার মা বোন শুনে যান, দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। তার কারণ কেন জানেন? একটা মৌলবি আমার আগে যে সমস্ত ভাইরা বয়ান করেছেন, কিংবা আমার পরে, কিংবা আপনারা ইউটিউব ফেসবুকে দেখছেন, আমার 1 লাখের বেশি জলসা ছুটছে। একটা জলসা বার করেন যেখানে বলেছি এই মাদ্রাসায় ভর্তি করে খালি মৌলবি তৈরি করো, ছেলেগুলোকে হাফেজ তৈরি করো, কারি তৈরি করো না। আমি একটা জলসায় বলেছি আপনার সন্তানের বয়স 7 বছর, আপনি দেন আমাদের মাদ্রাসায়, এই মাদ্রাসায় দিয়ে যান। তার হাফিজে কোরআন হতে 3 বছর সময় লাগবে। 7 আর 3 কত? 10 বছর। তারপরে তাকে ভালো কনভেন্টে দেন, ভালো ইংলিশ মিডিয়ামে দেন, ভালো কলেজে দেন, ভালো ইউনিভার্সিটিতে দেন। তাকে ডাক্তার করুন, মাস্টার করুন, এসআই করুন, আইপিএস করুন, আপনি ব্যারিস্টার করুন, জজ করুন, উকিল করুন। সেই ছেলে কোনোদিন ঈমান হারা হবে না। আল্লামা ইকবাল লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। তসলিমা নাসরিন কোন হিন্দু ঘরে জন্ম নেয়নি, মুসলিম ঘরে জন্ম নিয়েছে। রসুলের দুশ্মন, আল্লাহর দুশ্মন, কোরআনের দুশ্মন। নাজিয়া ইলাই খান কলকাতায় বাগুইহাটিতে বসে আছে, হারামের আওলাদ, নিজেকে বলছে মুসলমান, জন্ম নিয়েছে মুসলিম ঘরে, রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন। জাস্টিস ইনায়েতুল্লাহ ইসলামের দুশ্মন। আরামবাগ টিভি হারামখোর শফিকুলের পরিচয় পাওয়া গেছে, ও হচ্ছে 1 নম্বর হারামখোর, ও মুসলমানই নয়, মুসলমানের দুশ্মন। বঙ্গ টিভি এ মুসলমানের নাম নিয়ে মুসলমানের বদনাম করছে, অথচ এরা কেউ মুসলমান নয়, এরা হচ্ছে আমাদের ঘরের দরজার ভেতরে, ঘরের ভেতরে ঘরের দুশ্মন। তুমি বলছো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আপনি জানেনই না গোটা ভারতবর্ষে যদি 30 কোটি মুসলমান থাকে, এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। যদি বলেন কেন, তার প্রুফ আছে আমার কাছে, তার প্রুফ আপনাদের এখানেই দিয়ে যাব আমি, ইনশাআল্লাহ আপনাদের এখানে দিয়ে যাব। আপনি ভেবে দেখুন, ভারতবর্ষে আমাদের জন্য